নদিয়ার নবদ্বীপে সরকারি ড্রেনের সম্প্রসারণের কাজ চলাকালীন হঠাৎই একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙে গুরুতর আহত 4 শ্রমিক। সম্প্রতি নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় হাইড্রেনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেল বড়সড় বিপত্তি, যার জেরে গুরুতর আহত হলেন 4 শ্রমিক। সূত্রের খবর, এদিন সকালে ড্রেন সম্প্রসারণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা। পাশে একটি দোতলা বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরেই ঘটনাস্থলে চাপা পড়ে যায় শ্রমিকেরা। অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কটা নাগাদ আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে? 9টা নাগাদ। আপনি কাজ করছিলেন তখন, দিয়ে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এটা কি মনে হয় যে কী কারণে ভেঙে পড়তে পারে? পাঁচিলের দিক। পুরনো পাঁচিল। আপনার নাম? শাহমত মণ্ডল। শাহমত মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আনন্দবাস। এটা কোথায় কাজ হচ্ছিল? রামসীতাপাড়ার সরকারি ড্রেনের। এখন কি সুস্থ আছেন মোটামুটি? এখন একটু সুস্থ আছে। কতজনের এরকম হয়েছিল? কজন? 4 জনের। 4 জনের, তার মধ্যে একজন ভর্তি। একজন ভর্তি হয়েছে, আমারও ভর্তি নিয়েছিলাম, ভর্তি হয়েছে। আপনার কি শুধু মাথায় আর কোথায় কোথায় লেগেছে? মাথায়, পায়ে আর বলছি তো, এখানে কটা নাগাদ এই সমস্যাটা হয়েছে? এটা হয়েছে এই 9:30টার দিকে। 9:30টার দিকে। কি হয়েছিল মানে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, এখানে ধরো ভিত খুঁড়ার কাজ চলছিল। আচ্ছা। ভিত খুঁড়ছিল, তো গামলায় করে মাটি নিয়ে গাড়ি মানে ভর্তি করছে, লোডিং করছে। আর কাজ করতে করতে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর নিচ থেকে মাটি সরে গিয়ে পড়ে গেছে পুরনো বিল্ডিং। কজন আহত হয়েছে দাদা? কজন? 4 জন। 4 জন। তাদের কি নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেছে? নবদ্বীপেই নিয়ে গিয়েছে। তাদের বাড়ি কোথায়? বাড়ি আনন্দবাসের দিকে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ছোটন প্রামাণিক। আপনারা এই সবাই একসাথেই কাজ করছিলেন? হ্যাঁ, আমরা একসাথেই কাজ করছিলাম, আমরা সবাই এখানে একসাথেই ছিলাম।